প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাস, আজকে আমার পঞ্চম ক্লাস। আমি বিএম আব্দুল হালিম, সহকারী অধ্যাপক, আইসিটি বিভাগ। আমি তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তৃতীয় অধ্যায়ের কোড নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমরা গতদিন কোড কি, কোড প্রধানত দুই ধরনের, নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড, এই দুটো ভাগে নিউমেরিক কোড অর্থাৎ সংখ্যাসূচক কোড নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের আলফা নিউমেরিক কোড নিয়ে আলোচনা করব। প্রথমে আমি কোড কি একটু ব্যাখ্যা করি। কোড হচ্ছে অঙ্ক 0 থেকে 9, বর্ণ, ইংরেজি বর্ণ বড় হাতের এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, চিহ্ন অর্থাৎ গাণিতিক চিহ্ন, যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ, বিশেষ চিহ্ন, @ চিহ্ন, হ্যাশ চিহ্ন, ডলার চিহ্ন ইত্যাদি যেসব চিহ্ন আছে সেগুলোকে বাইনারি ভাষা অর্থাৎ 0 এবং 1 দিয়ে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে বলা হয় কোড। এই কোড দুই ধরনের, একটা নিউমেরিক কোড অর্থাৎ সংখ্যাসূচক কোড, আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড অর্থাৎ বর্ণ সংখ্যাসূচক কোড। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নিউমেরিক কোড নিয়ে অর্থাৎ সংখ্যাসূচক কোড নিয়ে আলোচনা করেছিলাম। নিউমেরিক কোডের ভিতরে ছিল বিসিডি কোড অর্থাৎ বাইনারি কোডের ডেসিমাল, দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, এইগুলো নিয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব আলফা নিউমেরিক কোড অর্থাৎ বর্ণ সংখ্যাসূচক কোড। আলফা নিউমেরিক কোড তিন ধরনের, অ্যাস্কি কোড, ই, বিসিডি, আইসি কোড, ইউনিকোড। প্রথমেই আমরা অ্যাস্কি কোড নিয়ে আলোচনা করব। অ্যাস্কি কোডের পূর্ণ রূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অ্যাস্কি কোড 7 বিট বিশিষ্ট কোড। কয় বিট? 7 বিট কোড। অ্যাস্কি কোড দিয়ে অর্থাৎ 7 বিট কোড দিয়ে 2⁷ অর্থাৎ 128টি অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়। তো আমরা একটা অ্যাস্কি কোডের উদাহরণ লিখব। যেমন ইংরেজি বড় হাতের অক্ষর এ, এর অ্যাস্কি কোড কত? 1-এর পরে 5টা শূন্য, 1। আমরা বোর্ডে এখন একটু লিখি, তোমরা দেখতে পাবে যে অ্যাস্কি কোড ASCII কোড আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ASCII কোড, এই ASCII কোড ইংরেজি বড় হাতের বর্ণ এ, এর ASCII কোড আছে 1-এর পরে 5টা শূন্য, 1, 1-এর পরে 5টা শূন্য, 1। এর 7 বিট বিশিষ্ট ASCII কোড। এখানে কয় বিট আছে? 1 2 3 4 5 6 7। তাহলে ইংরেজি বড় হাতের অক্ষর এ, এর 7 বিট বিশিষ্ট ASCII কোড হচ্ছে 1-এর পরে 5টা শূন্য, 1। আসলে আমরা এটা কোথায় পেলাম? আসলে এটি হচ্ছে 65 একটা দশমিক সংখ্যা।
এর বাইনারি মানের সমান, এর বাইনারি মানের সমান। আসলে আমরা এই যে একের পরে 5টা শূন্য 1 লিখেছি, এটা আমরা কিভাবে নির্ণয় করলাম দেখো তোমরা। আমরা সেই বিসিডি যে কোড, প্রথমে 1 লিখলাম, এবার বাদিকে আনবো। একের পরে 1-এর দ্বিগুণ কত 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, 16-এর দ্বিগুণ 32, 32-এর দ্বিগুণ 64। তোমরা দেখতে পাচ্ছ 64-এর নিচে 1 আছে আর ওই 1-এর নিচে 1 আছে। এই দুটো হচ্ছে বিদ্যুতের উপস্থিতি, এই জন্য এই দুটো যোগ করতে হবে, 64 আর 65। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম এর ইংরেজি বড় হাতের বর্ণ এ, এর অ্যাস্কি কোড হচ্ছে 1-এর উপরে 5টা শূন্য 1। আসলে এটা কোথা থেকে আসলো? দশমিক সংখ্যা 65, একে যদি বাইনারিতে রূপান্তর করা যায় তাহলে এই মানটা হয়। এখন আমাদের যে বর্ণমালা আছে এ থেকে জেড পর্যন্ত, তাহলে এগুলো আমরা কিভাবে নির্ণয় করব? আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এর মান হচ্ছে 65 দশমিক সংখ্যার মানের সমান। তাহলে বির মান কত হবে, সির মান কত হবে, বির মান কত হবে? শুরু হয়েছে 65 থেকে, তাহলে এটা পর্যায়ক্রমে চলবে। যেমন বর্ণমালা পর্যায়ক্রমে, এর পরে বি, বির পরে সি, সির পরে ডি, একইভাবে এই একই অনুক্রমে চলবে। 65-র পরে 66, 66-র পরে 67, 67-র পরে 68। তাহলে আমরা 65-র পরে কত 66, 66-র পরে কত 67, 67-র পরে কত 68। আমরা কিন্তু এইভাবে হিসাব করতে পারি। তাহলে আমরা প্রথমটা আমাদের মনে রাখতে হবে, ইংরেজি বড় হাতের অক্ষর এ এর 7 বিট বিশিষ্ট অ্যাস্কি কোড কত? 65 একটা দশমিক সংখ্যা, তার বাইনারি মানের সমান। তাহলে ইংরেজি বড় হাতের বর্ণ বি এর অ্যাস্কি কোড কত? যেহেতু এর পরের অক্ষর বি, তাহলে 65 পরের সংখ্যা কত 66, তাহলে বির জন্য হবে 66 বাইনারি মানের সমান। সির জন্য কত হবে? 66 পরে কত 67 বাইনারি মানের সমান। তাহলে ডি মান কত হবে? 67 পরের সংখ্যা বাইনারি মানের সমান 68 সমান। এভাবে আমরা পর্যায়ক্রমে যাব, এদিকে এ থেকে জেড পর্যন্ত যাব, এদিকে 65 থেকে যতদূর লাগে সে পর্যন্ত যাব। এখন আমরা যেগুলো এখানে লিখেছি সেগুলো হিসাব করে দেখি। এখানে আছে 66, তাহলে আমরা এখানে 64 নেব, তাহলে এর নিচে বসবে 1, আর 66 কত কত 64 আর 2 66, আর এই 2 এর নিচে দেব 1, আর বাকি ঘরগুলো লাগবে না, তাই 0 পাতাম। 0 পাতালাম কেন? কারণ ওইগুলো প্রয়োজন হবে না। এখানে আমরা 64টা নিচে আর এখানে 2 নিচে, 64 আর 2 66, তাই 64 নিচে 1 আর 2 এর নিচে 1, আর বাকি ঘরগুলো শূন্য হবে। এবার যদি আমরা 67 বাইনারি মান বের করতে চাই তাহলে কি হবে? তাহলে 64 তো লাগবে, আর এখান থেকে যদি 2 আর 3 নিই তাহলে এর নিচে 1 হবে, এর নিচে 1 হবে, বাকি ঘরগুলো সব শূন্য। এবার 68, তাহলে 64 নিতেই হবে, বাকি ঘরগুলো কি হবে শূন্য। তাহলে 68 এখানে দিয়েছি 64, আর এখান থেকে যদি 4 নিই তাহলে 64 আর 4 68, তাহলে এখানে 1 হবে, আর এগুলো লাগবে না এখানে। এইভাবে আমরা পর্যায়ক্রমে এ বি সি ডি ই এফ জি এইচ জেড পর্যন্ত আমরা মান বের করব। এদিকে যাব 65 পর 66, 66 পর 67, 68। এইভাবে আমরা ইংরেজি বর্ণমালা বড় হাতের এ থেকে জেড পর্যন্ত অ্যাস্কি কোড এর 7 বিট বিশিষ্ট অ্যাস্কি কোডের মান নির্ণয় করতে পারি। এখন আমরা এখানে আরেকটা জিনিস দেখাতে চাই,
যদি বলে, আমরা জানি যে অ্যাসকি কোড কয় বিট, 7 বিট প্রথমত। দ্বিতীয়ত আমরা আবার বলেছিলাম অ্যাসকি কোড হচ্ছে 8 বিট। অ্যাসকি কোড কয় বিট? 8 বিট। তখন আমরা যদি এখন বলি যে 8 বিট বিশিষ্ট অ্যাসকি কোড নির্ণয় করো, কয় বিট বিশিষ্ট? 8 বিট। 8 বিট অ্যাসকি কোড, 8 বিট অ্যাসকি কোড। তাহলে এখন এই একই বর্ণমালা, একই বর্ণে এর 7 বিট অ্যাসকি কোড হচ্ছে 80। তাহলে একই বর্ণের 8 বিট অ্যাসকি কোড কত হবে? খুব সিম্পল, সহজ। দেখো আমরা এখানে তো 7 বিট আছে, এর কোনো মান পরিবর্তন হবে না। আমরা জাস্ট যদি এখানে আর একটা শূন্য দিয়ে দিই, তাহলে দেখো এই 65 এরও মানের পরিবর্তন হচ্ছে না, আবার 8 বিট হয়ে যাচ্ছে, এখানে 0 পাতায় দিই। এই পর্যন্ত আছে 7 বিট, এর বাম পাশে একটা 0 পাতা দিই, কিন্তু 8 বিট হয়ে যাচ্ছে। প্রত্যেকটার এই পাশে আমরা 0 পাতায় দেব। তাহলে মানেরও কোনো পরিবর্তন হবে না, অথচ আমরা 8 বিট বিশিষ্ট অ্যাসকি কোডের মান পেয়ে গেলাম। এভাবে আমাদের প্রশ্নে পড়ে যে ইংরেজি বর্ণমালা বড় হাতের এ এর 7 বিট বিশিষ্ট অ্যাসকি কোড যদি এইটা হয়, তাহলে বি সি ডি ই এফ এরকম বর্ণ উল্লেখ করে দেয় যে এর 8 বিট বিশিষ্ট অ্যাসকি কোড কত, 7 বিট অ্যাসকি কোড কত, এটাও নির্ণয় করার জন্য প্রশ্নে অনেক সময় উল্লেখ করে দেয়। তাহলে আমরা এটা শিখলাম। এখন আমি গত ক্লাসে অ্যাসকি কোডের ব্যাখ্যা দিয়েছিলাম। কি অ্যাসকি কোড? 7 বিট কোড, 7 বিট দিয়ে 2⁷ অর্থাৎ 128টি অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়। দ্বিতীয়ত, যখন এই 7 বিট অ্যাসকি কোডের বাম পাশে আরেক বিট যোগ করে 8 বিটে উন্নীত করা হয়, তখন 2⁸ অর্থাৎ 256টা অদ্বিতীয় সংকেত তৈরি করা যায় অ্যাসকি কোড 8 বিট দিয়ে। আমরা গতদিন এই অ্যাসকি কোড নিয়ে আলোচনা করেছিলাম। যাই হোক, আমি মোটামুটি আজকে যেটা আলোচনা করলাম, আমার মূল বিষয় ছিল যে ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর এ থেকে জেড পর্যন্ত এর 7 বিট বিশিষ্ট অ্যাসকি কোড কিভাবে নির্ণয় করা হয়, আর 8 বিট অ্যাসকি কোড কিভাবে নির্ণয় করা হয়, সেটা আমরা জানলাম। তো আমরা আরেকটু পুরাতন আলোচনা করে দিই। অ্যাসকি কোড যে 7 বিট অ্যাসকি কোড আমরা এইটা দেখেছিলাম, এটা মুছে দিই। তো 7 বিট, তো প্রথম 3 বিটকে বলা হয়েছিল কি? জোন বিট। আর পরের 4 বিটকে কি বলা হয়েছিল? নিউমেরিক বিট। এটা আমরা আলোচনা করেছিলাম। তারপরে কিভাবে 8 বিটে উন্নীত করা হলো, এই বাম পাশের একটা বিট যোগ করে 8 বিটে উন্নীত করা হয়েছিল। সেই বিটটাকে বলা হতো প্যারিটি বিট। প্যারিটি বিট আবার দুই ধরনের, একটা হচ্ছে জোন বিট, জোড় প্যারিটি বিট, আর একটা হচ্ছে বিজোড় প্যারিটি বিট। জোড় হচ্ছে ইংরেজিতে বলে ইভেন প্যারিটি বিট, আর বিজোড়কে ইংরেজিতে বলা হয় ওড প্যারিটি বিট। তো যাই হোক, আজকে আমি আর ক্লাস বাড়াবো না। তোমরা যে যেখানে এই অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছো, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। তোমরা শীতের প্রকোপ ধীরে ধীরে বাড়ছে, তো আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো। বাইরে আসলে মাস্ক পরবো, এবং মাস্ক পরাটা আমাদের সবাইকে নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি আমরা মেনে চলবো, সাবান পানি দিয়ে হাত ধুবো, এবং মাদক নিয়ে আমরা সবাই সচেতন থাকবো। একটা সুন্দর দেশ যাতে আমরা উপহার দিতে পারি, সবাই সেই বিষয়ে সচেষ্ট থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।